আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগতম আমাদের আজকের টিউটোরিয়ালে। আজকে আপনাদের মাঝে খুবই মজার একটা প্লাগইন শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের এটা তৈরি করা, অর্থাৎ হচ্ছে আমাদের বাংলাদেশি কোম্পানি হচ্ছে এই প্লাগইনটা তৈরি করছে। এটা হচ্ছে কম্বো ব্লক প্লাগইন। এটা মেইনলি হচ্ছে গুটেনবার্গকে এডিটরের সাপোর্টেড, গুটেনবার্গ এডিটর সাপোর্টেড প্লাগইনটা। এই প্লাগইনটা আজকের ক্লাসটা বা আজকের টিউটোরিয়ালটা দেখার পরে আপনাদের কাছে গুটেনবার্গটা খুবই সহজ মনে হবে, এবং এই প্লাগইনটা এত ফিচার অ্যাড করা হয়েছে যেটা দিয়ে আমরা গুটেনবার্গ এডিটরের মাধ্যমে যে কোনো পেজকে যে কোনো ধরনের ডিজাইন মোটামুটি দিতে পারবো আমরা, এবং খুবই ইজি মনে হবে। এবং সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে কি, আমরা কিন্তু এটা দিয়ে ই কমার্সের ওয়েবসাইটগুলো বিল্ড করতে পারবো প্লাগইনের মাধ্যমে। নেসারি অনেক ফিচার অ্যাড করতে পারবো আমরা, হচ্ছে লিস্টিং তৈরি করতে পারবো, পোস্ট টাইপ ক্রিয়েট করতে পারবো খুবই ইজিলি এই প্লাগইনটার মাধ্যমে। এটা হচ্ছে আমরা মেইনলি ক্রোকোব্লকের সাথে অনেকটা করতে পারবো, আসলে কম্পেয়ার করতে পারবো, কারণ হচ্ছে অনেকটাই সিমিলার। বরং এই কম্বো ব্লকে আরও অনেক ফিচার অ্যাড করে দেওয়া হয়েছে। এবং মজার বিষয় হচ্ছে কি, এখানে আপনার প্রায় 120+ হচ্ছে সিএসএস প্রপার্টি অ্যাড করে দিচ্ছে বিল্ট ইন, যেটা জাস্ট আপনি দেখাই দিবেন এবং ভ্যালুটা দিয়ে দিবেন, দেখবেন যে অনেক সুন্দর ডিজাইন পেয়ে গেছে এটা। তো এটা হচ্ছে ফ্রি এবং প্রিমিয়াম, এটা কিন্তু ফ্রি আছে এবং হচ্ছে প্রিমিয়াম ভার্সন আছে। ফ্রিতে আপনি অনেক ফাংশন পেয়ে যাবেন, প্লাস হচ্ছে প্রিমিয়াম দিলে একদম অল ওভার একটা সলিউশন পেয়ে যাবেন। ওকে, চলেন আমরা একটু দেখি এটার কী কী আছে। আসলে আমরা একটু নিচের দিকে আসি। এই মেইনলি এই যে সাইটটা যা আছে, এই সাইটটাও কিন্তু আসলে আপনার কম্বো ব্লক প্লাগইনটা দিয়েই সম্পূর্ণ সাইটটা বিল্ড করা। এবং এখানে দেখেন পোস্ট গ্রিড আপনি নিতে পারবেন, ফ্লেক্স মেকার, গ্রিড মেকার, পপ আপ মেকার, অনেক মজা। আপনি পপ আপ মেক করতে পারবেন এটা দিয়ে, কন্টেন্ট স্লাইডার তৈরি করতে পারবেন, ব্রেডগ্রাম করতে পারবেন, ফর্ম বিল্ডার, ফর্ম কিন্তু আপনি তৈরি করতে পারবেন এটার মাধ্যমে। পোস্ট গ্রিড ফিল্টার তৈরি করতে পারবেন, অ্যাকর্ডিয়ন, প্রজেক্টার, বাটন, এবং আপনি অল ব্লকে যদি যান তাহলে দেখবেন আরও অনেক ফিচার চলে আসবে। দেখেন এখানে আপনার পোস্টের টাইটেল, অর্থাৎ আপনার সিঙ্গেল পেজ বা লিস্টিং তৈরি করতে যা যা দরকার সব কিছু পেয়ে যাবেন আপনি। দেখেন এখানে ঠিক আছে, রিড মোর বাটন, পোস্ট ট্যাগ, পোস্ট মেটা, পোস্ট ডেট, পোস্ট কমেন্ট কাউন্ট, পোস্ট টার্ম, এরপর হচ্ছে পোস্ট গ্রিড, এবার হচ্ছে এটা হচ্ছে ফর্ম মেকার, পপ আপ মেকার, কন্টেন্ট স্লাইডার, ব্রেডগ্রাম, এবং এখানে অনেকগুলো 50+ আপনার উইজেট আছে এদের। এবং আপনার কমার্স রিলেটেড বিষয়গুলো এখানে এটা দিয়েও কিন্তু বিল করতে পারবেন। এই হচ্ছে এই প্লাগইনের বিষয়। এরা হচ্ছে আপডেট করছে ডে বাই ডে, এবং নেক্সট দেখবেন এটাকে অনেক অ্যাডভান্স লেভেল নিয়ে যাবে, এবং অনেকগুলো ফিচার অলরেডি অ্যাভেলেবল আছে। তো ওই বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করি আসলে কী কী আছে। তো এই জন্য আমরা যে কাজটা করি, এটা হচ্ছে আমাদের হোম পেজ, আর এখানে আমরা ব্যবহার করবো। আমার এখানে কম্বো ব্লক হচ্ছে ফ্রি এবং প্রিমিয়াম দুটো ইনস্টল করা আছে। তো এখান থেকে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এখানে পেজ এবং অল পেজে আসি, যদি আমি এখান থেকে আমি যদি এই পেজটাকে এডিট করি, আর এখানে আমি কিন্তু গুটেনবার্গ এডিট করবো আসলে। তো মেইনলি আমরা প্রথমে হচ্ছে আমাদের যে এই যে পোস্ট টাইপ আছে, এই পোস্টের আমরা লিস্টিং তৈরি করতে চাচ্ছি। ঠিক আছে, তৈরি করে আমরা এখানে শো করাবো। সেটা কীভাবে করতে হয়, জাস্ট এখানে এসে দেখেন, এখানে মজার বিষয় কি, আপনার বিল্ট ইন অনেকগুলো মানে দেওয়া আছে, গ্রিড দেওয়া আছে, লিস্টিং তৈরি করা আছে, অনেক অনেক মজার দেওয়া আছে। চলো আমরা দেখি। তো আমি চাচ্ছি কি যে পোস্টগুলো শো করবো। আমি জাস্ট এখান থেকে পোস্ট গ্রিডটাকে নিয়ে নিলাম। এটা হচ্ছে কম্বো ব্লকের। এটা নেওয়ার পরে আপনাকে এখানে কিছু ভেরিয়েশন দেওয়া আছে, এখানে আপনি সিলেক্ট করতে বলবে। আপনি এখান থেকে টেমপ্লেট নিতে পারবেন। তো আপনার যেটা পছন্দ হয় সেটা নিয়ে নেন এখান থেকে, এবং প্লাস পয়েন্ট হচ্ছে এর বাইরেও আমরা এই যে ব্লক ভেরিয়েশন এখান থেকেও নিতে পারবো। তো আমি এখান থেকে আপাতত এটাকে সিলেক্ট করে দিলাম। ওকে ফাইন, এটা চলে আসলো। আপনি চাইলে কিন্তু এইটাকে আবার আপনি এখানে সিলেক্ট করছেন, আবার নিয়ে আসবেন। তো আপনি কি যে ব্লক ভেরিয়েশন আসেন, ভেরিয়েশনে এসে আপনি কিন্তু এইখান থেকে এটা সময় নিচ্ছে দেন। এখানে অনেকগুলো দেওয়া আছে, ঠিক আছে। আপনি জাস্ট এখান থেকে ইনসার্ট করতে পারবেন, অ্যাপ্লাই স্টাইল করতে পারবেন, রিপ্লেস করতে পারবেন, এখানে কালারটা নিতে পারবেন, কোড এখানে আপনি রিলোড দিলে দেখবেন অনেক চলে আসবে। ওকে, দেখেন এখানে অনেক দেওয়া আছে, যাচ্ছেন। এবং এইখানে আপনার আরেকটা বিষয় বলে রেখে আমি হচ্ছে কি ভেরিয়েশন ব্লক এবং হচ্ছে সাবমিশন আমরা একটু পরে দেখে এটা নিয়ে। ওকে, তো দেখেন আমি কিন্তু একটা ব্লক পোস্ট গ্রিড নিয়ে নিচ্ছি। এখন এইটাকে আপনি এডিট করার জন্য আপনাকে সবচেয়ে সহজ হচ্ছে যে এখানে আসবেন, নেভিগেটর থেকে আপনি এখান থেকে এডিট করবেন সবসময়। এটাকে ধরবেন, এখানে ধরতে একটু প্রবলেম হয়, তো এখান থেকে ধরবেন। এখানে আসার পরে যে পোস্ট গ্রিডকে আপনি ধরতে পারবেন, এর পিকচার ইমেজ আছে। আপনি চাচ্ছেন কি যে এইটার লেআউটকে দেখেন, আমি কিন্তু মেইনলি পোস্ট গ্রিডের আমি ভেরিয়েশন নিলাম এখান থেকে। আপনি চাইলে কিন্তু এই যে পোস্ট যে আছে, পোস্ট কোয়ারিতে এসেও আপনার লেআউটটা চেঞ্জ করে ফেলতে পারবেন। সেটা কীভাবে করতে পারবেন, এই যে দেখেন এখানে লেআউট, এটা হচ্ছে যে পোস্ট কোয়ারি, এখান থেকে হচ্ছে লেআউটে এসে আপনি দেখেন এখানে আরও সুন্দর সুন্দর ডিজাইন দেওয়া আছে, ঠিক আছে। তো আপনি এখানে অনেকগুলো যে ডিজাইনটা দরকার সেটা আপনি নিতে পারবেন। তো আমি চাচ্ছি কি এই প্রথমটা নিয়ে নেব। জাস্ট আমি এখানে ক্লিক করলে দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। আমি দেখেন আপডেট করি, আপডেট করার পর আপনি এখানে রিলোড দিয়ে একটা দেখবেন যে এই যে দেখেন পেয়ে গেছে।
খুবই মজার একটা ফিচার এটা, ঠিক আছে। এখান থেকে আপনি করতে পারেন এবং এটাকে আপনি ইচ্ছে মতো ডিজাইন করতে পারেন। আপনি এখানে এক্সট্রা কিছু নিতে চাইলে নিতে পারবেন। এখানে আপনি যদি আরও কিছু অ্যাড করতে চান, আপনি যে প্লাসে ক্লিক দিয়ে আপনি এখানে যা যা দরকার এখানে নিতে, যে পোস্ট টাইটেল, পোস্ট অথর, পোস্ট ক্যাটাগরি, আপনি ইচ্ছে মতো অনেকগুলো মডিউল দেওয়া আছে এখানে। কিন্তু আপনি অনেক মডিউল পেয়ে যাবেন এখান থেকে। এই পোস্ট অথর, পোস্ট আপনার হচ্ছে অথর ফিল্ড, পোস্ট ক্যাটাগরি, পোস্ট ট্যাগ, পোস্ট টার্ম, পোস্ট ডেট, পোস্ট মেটা, পোস্ট কাউন্টার, পোস্ট কমেন্ট, অনেক কিছু নেওয়া যাবে এখান থেকে, ঠিক আছে। তো এগুলো নিতে পারবেন। তো আমি চাচ্ছি কি যে নেভিগেটর থেকে এটা আসলাম, এখান থেকে এটা এটাকে একটু ডিজাইন করবেন। তো এটা ডিজাইন করার জন্য এখানে আসার পরে যে লেআউটকে ধরতে হবে। লেআউটকে ধরে আপনি চাচ্ছেন যে কি এইখান থেকে যে চারদিকে একটা প্যাডিং দিবেন, ওকে ফাইন। তো আমি কী করলাম, এই যে লেআউটকে ধরলাম, লেআউটকে ধরে আমি এই যে রেফারে আসলাম, রেফারে আসার পরে এই যে অ্যাড স্টাইল, এখান থেকে আপনি ক্লাস যে অপশনে এসে যে ক্লাস দিতে পারবেন। এবং এটার একটা মজার ফিচার আছে হচ্ছে আপনার ডাইনামিক ক্লাস যোগ করতে পারবেন। সেটা কীভাবে করতে হয়, আমরা কিন্তু চাই কি যে এই যে একটা যে লেয়ার আছে, এই লেয়ারের সাথে আমরা কী করতে পারবো, আমরা চাচ্ছি যে ডাইনামিক একটা ক্লাস, মানে টাইটেলটাকে ক্লাসে যুক্ত হয়ে যাক, মানে আইডিটা ক্লাসে যুক্ত হয়ে যাক, বা একটা কারেন্ট ইয়ারের আইডিতে যুক্ত, মানে ক্লাস হিসেবে যুক্ত হয়ে যাক। এই যে ধরনের আপনি করতে চান, তাহলে জাস্ট এখানে অ্যাড করুন। আমরা একটু পরে আসতে সেটাতে। তো আমি এটাকে স্টাইল করার জন্য এই যে স্টাইল আসার পরে আপনি কী করতে পারবেন, এই যে আইডল দেখেন এখানে আপনার তো শুডো এলিমেন্টগুলো দেওয়া আছে। এইখানে এসে আপনার শুডো এলিমেন্ট আপনি কী টাইপের আইডলটা হচ্ছে আপনি আইডল দেন, আইডলটা হচ্ছে আপনার নর্মাল সিএসএস প্রপার্টিগুলো পাবেন, আর হোভারগুলো পাবেন আফটার, বিফোর, অ্যাক্টিভ, ফোকাস উইথিন, টার্গেট, ভিজিটেড, সিলেকশন, অনেকে দেন, এনটিএস সাইল, লাস্ট সাইল, ফার্স্ট সাইল, লেটার, ফার্স্ট লাইন, একদম মানে সকল প্রপার্টি দিয়ে দেওয়া হয়েছে, ওকে। তো আমি কি স্টাইলে আসলাম, স্টাইলে এসে আমি আইডলটা নর্মাল সিএসএসগুলো অ্যাপ্লাই করবো, অ্যাড স্টাইলে আসলাম। আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে যে আপনি এটাতে নিয়ে আসছেন, তারপর এখানে ক্লিক করলে কিন্তু চলে যাবে, যে আসবে চলে যাবে, ওকে। আমি চাচ্ছি কি যে নর্মাল সিএসএসটা অ্যাপ্লাই করবে, স্টাইলে আসলাম, এসে আমি এখানে প্যাডিংটা দেখেন, এখানে অনেক সিএসএস প্রপার্টিতে দেখেন, আপনার যেটা দরকার সেটা আপনি এখানে নিতে পারবেন। তো আমি চাচ্ছি কি যে প্যাডিংটা নেব, আমি এখানে সার্চ করলাম হচ্ছে প্যাডিং, আমি যে প্যাডিং দিয়ে দিলাম এখান থেকে, আমি এখানে ক্লিক করে চলে যাবে, যে প্যাডিং কিন্তু আমার প্রপার্টি চলে আসছে। এখানে এটাকে ক্লিক করবো, ক্লিক করার পর আপনি এখানে লিঙ্ক করতে পারবেন, একসাথে চারদিকে দিতে পারবেন, আপনি আনলিঙ্ক করতে পারবেন। তো আমি এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর আমি চাচ্ছি কি যে 25 পিক্সেল পাবে চারদিকে, ওকে ফাইন। দেখেন চারদিকে কিন্তু 25 পিক্সেল পেয়ে গেছে লাইভ। এবং দেখেন আপনি এখানে ইম্পর্টেন্ট অ্যাপ্লাই করবেন, দেখেন আপনি ইম্পর্টেন্ট এটা দিলে ইম্পর্টেন্ট পেয়ে যাবে কিন্তু, ওকে। আমি আপডেট করলাম। এখন যদি আমি এখানে এসে একটু রিলোড দিই, দেখবেন যে এই যে চারদিকে একটা প্যাডিং পেয়ে গেছে, সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এইভাবে ধরে আপনি প্রত্যেকটাকে ডিজাইন করতে পারবেন আপনি। এখন আপনি আসেন, সাপোজ আপনি এই ক্যাটাগরিতে গিয়ে করবেন, ক্যাটাগরিতে আসেন, আসার পর আপনি কি আসেন, এখান থেকে হচ্ছে আপনি আইটেমসে আসেন, এখান থেকে আপনি আইটেমস লিখতে পারবেন এখানে, এখান থেকে ক্যাটাগরিতে আপনি এখান থেকে টাইটেলে এসে আপনি কী করবেন, ফন্ট ওয়েট, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, আপনি দেখেন এই যে আপনি আন্ডারলাইনটাকে তুলে দিবেন, তাহলে কি আমাদের হচ্ছে ফন্ট স্টাইল, ফন্ট আমরা হচ্ছে টেক্সট ডেকোরেশন আমাদের নিতে হবে, তাই না। এখান থেকে আসেন, এসে হচ্ছে আপনার টেক্সট ডেকোরেশন নিয়ে নেন, টেক্সট ডেকোরেশনটাকে নিয়ে নেন। আমি এখানে নিয়ে নিলাম হচ্ছে টেক্সট ডেকোরেশন, এখানে আসেন, আসার পর আপনি কী করেন, নান করে দেন। যখন আপনি নান করে দিবেন, দেখবেন এখানে চলে আসার কথা আসলে অন নান, ওকে। আচ্ছা, এটা তো কাজ পাচ্ছে, নান করে দিয়ে আমরা এটা আপডেট করে আমরা চেক করি এখান থেকে, ওকে। কোনো কারণে এটা কাজ করছে না, এটা কাজ করবে। আচ্ছা, আমরা টাইটেলকে যদি ধরি, এখানে পোস্ট টাইটেল, এখানে হচ্ছে টেক্সট ডেকোরেশন, আমাদের হচ্ছে নান, এই দেখেন এটা কিন্তু পেয়ে গেছে, নান হয়ে গেছে, ঠিক আছে। আমরা আপডেট করি, এখন একটু রিলোড দিই, দেন এই জায়গায় কিন্তু টেক্সট ডেকোরেশন নান হয়ে গেছে। আমাদের ক্যাটাগরিটা কাজ করার কথা ছিল আসলে, কোনো একটা কারণে কাজ হচ্ছে না। এখান থেকে আমরা যদি ফন্ট, টেক্সট, টার্ম, টাইটেল, টেক্সট ডেকোরেশন, নান, এখানে আমরা এটাকে একটু দেখার চেষ্টা করি, আইটেম, টেক্সট ডেকোরেশন, টেক্সট ট্রান্সফর্ম না, এটা হচ্ছে আমরা যদি নিই টেক্সট ডেকোরেশন, এটা হচ্ছে নান, এই যে দেখেন আমাদের এটা নিয়ে গেছে। আসলে আমাদের ধরতে হবে কোনটাকে, আমরা হচ্ছে এই যে আইটেম থেকে স্টাইল থেকে হচ্ছে টেক্সট ডেকোরেশন থেকে এখানে নান করে দেবেন, যে আমাদের কিন্তু আন্ডারলাইন চলে গেছে। আপডেট করলাম, এইখান থেকে আমরা রিলোড দিই, এই দেখেন আমার আন্ডারলাইন চলে গেছে। এখন এইটাকে আপনি সেম আপনার ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, কালার, সব কিছু করতে পারবেন। আপনি চাচ্ছেন এখান থেকে করবেন, কালার করবেন, এখানে ফন্ট ফ্যামিলি দেওয়া আছে, ফন্ট সাইজ দেওয়া আছে, আপনার চাচ্ছেন এর কালারটা চেঞ্জ করবেন, চলেন কালারটা চেঞ্জ করে ফেলি আমরা এখান থেকে। আমরা চাচ্ছি কালারটা দেবো এটা, ওকে। এখানে এটা কালার দিলাম, এটা পাচ্ছে না কেন, ওকে। আমরা আপডেট করি একটু, এখানে রিলোড দিলাম, ওকে। আমরা একটু দেখি এটাকে, এটা মেবি আইটেমে না, এটা হচ্ছে ফন্ট, টেক্সট, স্টাইল, এটা কালার, এটা হচ্ছে আমাদের এখান থেকে একটু প্রবলেম করতেছে, টাইটেল, টার্ম টাইটেল, কালার,
ও আচ্ছা, দেখেন এটা হচ্ছে টাইটেলে একটু আপনাদের করতে হবে, কিছু প্র্যাকটিস করলে দেখে বুঝে যাবেন। এটা হচ্ছে কি, এই যে এই আইটেমটাতে হচ্ছে আপনার টেক্সট দূর করতে পারলাম। আর আপনি এখান থেকে যে টার্ম টাইটেল থেকে হচ্ছে যে ফন্টের কালার, এখান থেকে এসে আপনি কী করতে পারবেন, এখান থেকে কালারটা চেঞ্জ করে ফেলতে পারবেন। এখান থেকে দেখেন এই যে আপনি ইচ্ছে মতো কালার চেঞ্জ করতে পারবেন। এই যে ঠিক আছে, এখান থেকে কালার আপনি এটা কিন্তু ক্লিক করে আপনি এখানে কালার চেঞ্জ এখান থেকে দিতে পারবেন। এই যে ঠিক আছে, যে কালার চেঞ্জ হয়ে গেল। এইভাবে আপনি চাইলে কী করতে পারবেন, ফন্ট স্টাইল থেকে শুরু করে আপনি ফন্ট ফ্যামিলি, এরপর ফন্ট সাইজ সব কিছু চেঞ্জ করা পসিবল খুব সহজেই। এটা হচ্ছে কালারটা। ওকে, আপনি যেটাতে ক্লিক করে নিয়ে আসবেন ওটাতে ক্লিক করে এটা হাইড হয়ে যাবে। ওকে, আপনি যদি করি এখন আমরা এখান থেকে আমরা একটু রিলোড দিই, দেখবেন এই যে এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এখান থেকে এখন হচ্ছে কি, এই যে পোস্টের কোয়ারিটা আপনি কীভাবে দেন এখন, তাই না, যে এখন কী টাইপের পোস্ট আসবে, কোন পোস্ট আসবে না আসবে সেইগুলো। তো এটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এই যে পোস্টকে ধরতে হবে এখান থেকে, পোস্টকে ধরার পরে আপনাকে যে কাজটা করতে হবে, এইখান থেকে এই যে কোয়ারি পোস্ট এখানে আসেন, আসার পরে দেখেন এই যে আপনি এখানে পোস্ট টাইপ, এই পোস্ট টাইপটা কি, আমার কোন পোস্ট টাইপটা আসবে। আপনি এখানে একাধিক পোস্ট টাইপ থাকতে পারে, আপনার এই ড্যাশবোর্ডে একাধিক পোস্ট টাইপ থাকতে পারে, কোন পোস্ট টাইপটাকে নিয়ে আসবেন আপনি। ওইটা নিয়ে আসার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, ওইটা নিয়ে আসলে আপনি যে এখান থেকে পোস্ট টাইপ, আপনি এখান থেকে যে পোস্ট টাইপটা দিবেন, জাস্ট এখান থেকে পোস্ট টাইপটাকে ধরাই দিবেন। এরপর আপনি কি পোস্ট স্ট্যাটাসটা কি দেন, পাবলিক নাকি পেন্ডিং না ড্রাফটে থাকবে কিনা, আপনি অর্ডারিংটা কীভাবে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করবেন কিনা, আপনি অর্ডার বাই কিসের উপর করবেন, টাইটেলের উপর, নেমের উপর, টাইপের উপর, নাকি ডেটের উপর, নাকি আপনার প্যারেন্ট র্যান্ডমলি আসবে না কমেন্ট কাউন্টের উপর, সেটা পোস্ট পার পেজ, প্রতি পেজে কতগুলো শো করবে। আপনি এখান থেকে প্রেজেন্টেশনে 1 নম্বর 2 নম্বর প্রেজেন্টেশন কী করবেন না করবেন, সেই ওভারঅল বিষয়গুলো হচ্ছে আপনি পোস্ট কোয়ারিতে পেয়ে যাবেন, তাই না। আপনি এখান থেকে আবার এক্সট্রা কোয়ারি অ্যাড করতে পারবেন, এখান থেকে আপনি ইচ্ছে মতো কোয়ারি অ্যাড করতে পারবেন। এখানে আপডেট হচ্ছে আপডেট প্লাগইনগুলো আপনার আপডেট ভার্সনগুলো ব্যবহার করতে পারবেন এখান থেকে। তো এই হচ্ছে আপনার হচ্ছে একটা পোস্ট যে আমাদের ছিল, পোস্ট গ্রিড লেআউট এবং হচ্ছে পোস্ট কোয়ারির ওভারঅল বিষয়টা। এবং আমি তো বললাম যেগুলো কীভাবে ডিজাইন করতে পারেন, ধরে আপনি এগুলোকে ডিজাইন করতে পারবেন কিন্তু সেমভাবে। এখানে ধরেন আপনি যেখান থেকে অথর ফিল্ডে এসে আপনি এইখান থেকে এই যে ফন্ট এসে আপনি স্টাইল থেকে স্টাইল করতে পারেন, ফন্ট করতে পারেন, ফন্ট স্টাইল, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ। এরপর আপনার ফিল্ড সেটিং এসে আপনি এখান থেকে এগুলো ডিজাইন করতে পারবেন ওভারঅল বিষয়গুলো। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো চলুন আমরা একটু নর্মালি দেখি কি যে সিএসএস নর্মাল যদি আমরা সিএসএস নিতে চাই, করতে চাই, সেইগুলো আসলে কীভাবে কাজ করে। চলুন এগুলো আমরা দেখি যদি একটু। আমরা এটাকে কেটে দিচ্ছি আপাতত। আমি এখানে আপাতত কী নিচ্ছি, যে টেক্সট নিচ্ছি, টেক্সট ফিল্ড। ওকে, টেক্সট ফিল্ডটাকে নিলাম। এখন দেখেন এই টেক্সট ফিল্ডটাকে আপনি করবেন, কাস্টমাইজ করবেন আর কি, মানে ডিজাইন করবেন, আসলে কালার টালার করবেন, করবেন। তো আপনার টেক্সটে আসার পরে আপনি কী করতে পারেন, স্টাইলে আসেন। এই স্টাইলে আসার পরে আপনি কি এইখান থেকে আপনার ফন্ট ওয়েট, ফন্ট স্টাইল, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, ফন্ট কালার, আপনি এইটাকে ফন্ট কালার নেবেন। ওকে ফাইন, এখান থেকে আসেন, ফন্ট কালারটা আপনি চেঞ্জ করবেন, এটা দিয়ে দিলেন আপনি, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। বা আপনি এখান থেকে যাচ্ছেন যে এরকম কালার দিবেন, ঠিক আছে, এরকম কালার দিবেন। ওকে ফাইন, এরপর আপনি চাচ্ছেন যে একটা ব্যাকগ্রাউন্ড দিবেন এটার, সরি এখান থেকে আচ্ছা এই যেটা। ওকে, আপনি চাচ্ছেন ব্যাকগ্রাউন্ড দেবেন। ওকে, এখানে আসেন, এখানে এসে আপনি স্টাইল এসে ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ওকে, ব্যাকগ্রাউন্ড দেন, এখানে ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার চলে আসলো। এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আসেন, আসার পরে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেন। এই দেন ব্যাকগ্রাউন্ড কালার পেয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আপনি কী করতে পারবেন, আমি আপডেট করি। এখন এখানে রিলোড দিয়ে একটা দেন, এই যে আমার হ্যালো ওয়ার্ল্ডের ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু পেয়ে গেছে। ঠিক আছে, এটা এইভাবে করতে পারবেন, এইভাবে প্রত্যেকটা ধরে। এখন আপনি চাচ্ছেন কি যে এটা কেটে দিবেন। ওকে, কেটে দিয়ে গেলো। এখন আপনি চাচ্ছেন কি যে এই যে শুডু এলিমেন্টের বিষয়টা যেটা বললাম, যে শুডু এলিমেন্ট কীভাবে ব্যবহার করতে হয়। শুডু এলিমেন্টগুলো খুবই মজার ফিচার আছে এখানে। আপনি এখানে অ্যাড স্টাইলিশে এখানে যত প্রপার্টিজগুলো পাবেন, শুডু এলিমেন্ট ব্যবহার করবেন। তো আমি অ্যাডাল থেকে আমি কী করলাম, শুডু এলিমেন্টে আমি আফটার বা আফটার। ওকে, আমি চাচ্ছি কি যে শুডু এলিমেন্টের এই হ্যালো ওয়ার্ল্ডের পাশে আমি কিন্তু কন্টেন্ট দেবো। ওকে, আমি কী করলাম, দিলাম হচ্ছে আফটার, এটা দিলাম এখান থেকে। আফটার হচ্ছে আমার কী হবে, কন্টেন্ট হবে আমার এখান থেকে। দেখেন আমি এখান থেকে সিলেক্ট করলাম হচ্ছে আফটার, দেন আমি অ্যাড স্টাইল আসলাম। অ্যাড স্টাইল এসে আমি কী দেবো হচ্ছে কন্টেন্ট, আমি লিখবো হচ্ছে কন্টেন্ট। ওকে, আমি যে কন্টেন্ট দিয়ে দিলাম। ওকে, এরপরে কন্টেন্টের একটা ব্যাকগ্রাউন্ড পাবে, আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো এখানে, ব্যাকগ্রাউন্ড। এরপরে পাবে হচ্ছে প্যাডিং দিয়ে দিলাম। এরপর আমি চাচ্ছি যে পজিশন, আমি চাচ্ছি কি যে আমি পজিশন করে তো একটা জায়গায় নিয়ে যাব, তাই না। পজিশন আমি চাচ্ছি যে টপ থেকে এত পিক্সেল পাবে, টপ। আর এটা হচ্ছে লেফট থেকে লেফট,
লেফট থেকে একটা অ্যাড পাবে। ওকে ফাইন, আমি কি করলাম দেখেন এখান থেকে কন্টেন্ট দিলাম, ব্যাকগ্রাউন্ড দেবো, প্যাডিং দেবো, পজিশন দেবো, টপ নেবো, লেফট নেবো, এই সকল প্রপার্টিগুলো আমি নিয়ে আসলাম এখানে। তো আমি কন্টেন্ট আসলাম, কন্টেন্ট আমি কন্টেন্ট লিখবো, এখানে আমি নিলাম হচ্ছে ম্যান, বা আমি এখানে দিলাম হচ্ছে সেল। ওকে ফাইন, সেল, এই যে দেখেন আমার সেল লেখাটা কিন্তু চলে আসছে। আমি এখন কী করবো, এটা ব্যাকগ্রাউন্ড দেবো, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম এখান থেকে এটা। ওকে ব্যাকগ্রাউন্ড পেয়ে গেল। আমি এখন একটা প্যাডিং দিতে চাচ্ছি, যে প্যাডিং সরি, ওকে আমরা হচ্ছে একটা প্যাডিং দেবো, আমি চারদিকে একটা প্যাডিং দেবো, চারদিকে একটা প্যাডিং দেবো, রিসেট করলাম, এখানে একটা প্যাডিং দেবো, প্যাডিং দেবো হচ্ছে আমি 20 পিক্সেল। ওকে ফাইন, যে 20 পিক্সেল প্যাডিং পেয়ে গেছে, 20 পিক্সেল বেশি হয়ে গেছে আসলে, 10 পিক্সেল দিয়ে দিলাম। ওকে 10 পিক্সেল হয়ে গেল। এরপর হচ্ছে পজিশন আমি দেবো হচ্ছে এখান থেকে অ্যাবসোলিউট দিয়ে দিলাম, টপ থেকে আমি দেবো হচ্ছে 10 পিক্সেল, -10 পিক্সেল দিলে মানে বেটার হয়, -10 পিক্সেল, লেফট থেকে হচ্ছে -100 পিক্সেল। আসলে 10 পিক্সেল বেশি হয়ে গেছে, 10 মাইনাস না, আসলে আমরা হচ্ছে এইখানে দেব। ওকে আমরা একটু বাড়িয়ে দিই এটার ভ্যালুটা, 150, 150 একটু বেশি হয়ে গেছে, 20। ওকে এটা কিন্তু দিয়ে আমরা কী করতে পারবো, ইচ্ছে মতো পজিশন চেঞ্জ করতে পারবো, তাই না? এখন আমার প্যারিংটা একটু মানে বেশি হয়ে গেছে, আমরা যদি একটু 7 পিক্সেল দিতাম। ওকে এবং এরপর আমরা হচ্ছে বর্ডার রেডিয়াস নিতে, তো আমি এখানে আসলাম বর্ডার রেডিয়াস, আমরা চাচ্ছি কি বর্ডার রেডিয়াস নেব। আমরা যদি রেডিয়াস লিখে সার্চ করি তো চলে আসবে। ওকে এই যে বর্ডার রেডিয়াস, দেখেন এখান থেকে হচ্ছে আমরা রেডিয়াসটাকে দিয়ে দেবো হচ্ছে 10 পিক্সেল। ওকে এই যে চলে আসছে, ঠিক আছে। আমরা এরপর এটাকে ডিজাইন করতে পারবো, টপ থেকে আরেকটু আমরা উপর তুলে দিই, আর এখানে লেফট থেকে হচ্ছে আমরা একটু নিচে নামিয়ে দিই, সরি এখানে একটু আমরা কমায় দিই। এই যে আমরা আপডেট করলাম। এরপর আমরা এখানে আসি, যদি এখানে আপডেট মেবি এখনও হয়নি, এখানে আসি। ওকে এটা অবশ্যই চলে আসবে, ঠিক আছে, কোনো একটা কারণ হতে বা ক্যাশটা দরকার আছে। বাট এই যে দেখেন আমার কিন্তু সুন্দর একটা ডিজাইন করে ফেললাম হচ্ছে কিসের মাধ্যমে, আমরা হচ্ছে শুরু এলিমেন্টের মাধ্যমে কিন্তু আমরা সুন্দর করে এরকম যে কোনো জায়গায় আমরা এরকম ডিজাইন করতে পারবো। ওকে এরপর যদি আমরা আসি একটু গুগল ফন্ট, এবং আমরা কিন্তু এটাতে চাইলে কি গুগল ফন্ট, গ্লোবাল স্টাইল, এরপর হচ্ছে পেজ স্টাইল, এগুলো আমরা দিতে পারবো। কিন্তু এটা কীভাবে দিতে হয়, আমরা যদি দিতে চাই, এই যে এখানে দেখেন একটা অপশন আছে, এখানে আসবেন, আসার পরে যে আপনি কন্টেনার উইথ, এডিটর উইথ আপনি দিতে পারবেন, কাস্টম ফন্ট আপনি অ্যাড করতে পারবেন এখান থেকে, গুগল ফন্ট, কাস্টম কালার আপনি অ্যাড করতে পারবেন, গ্লোবাল স্টাইল আপনি অ্যাড করে দিতে পারবেন, পেজের একটা আপনি অ্যাড করে রাখতে পারবেন, পেজ স্টাইল, এরপরে আপনি অ্যানিমেশন এখানে অ্যাড করতে পারবেন পেজের। তো এই ওভারঅল বিষয়গুলো হচ্ছে আপনি এখান থেকে কাস্টমলি অ্যাড করে রাখতে পারবেন কিন্তু। ওকে এরপরে আরেকটা মজার যেটা ফিচার আছে, সেটা কি ফিচার যেটা আছে সেটা হচ্ছে কি, আমি আপনাদের দেখাই একটু এখান থেকে। আমি সাপোজ হচ্ছে টেক্সটটাকে আবার একটু নিই, চলেন এই টেক্সট ফিল্ডটাকে নিলাম, নেওয়ার পরে আমি চাচ্ছি কি যে এইটাকে আমি কাস্টম সিএসএস অ্যাড করব। ঠিক আছে, এইটা কীভাবে করতে হয়, সেটা কি কাস্টম সিএসএস কেমন, আমি চাচ্ছি কি যে আমার এখানে কোনো একটা ডিজাইন আছে, বাটন ডিজাইন, আমি এরকম একটা ওয়েবসাইটে আসলাম, এখানে আসলাম, আমার কোনো একটা বাটন পছন্দ হয়েছে, সাপোজ এখান থেকে সরি এটা না, আমার যদি এইখান থেকে এটাকে আসি, দেখেন আমাদের এখানে অনেকগুলো বাটন আছে, তাই না? আমাদের এখানে ডিজাইন পছন্দ হয়েছে, তো আমরা এটাকে পছন্দ হয়েছে, আমি এটাকে কি ইনস্পেক্ট এলিমেন্ট করবো। ওকে এটাকে ইনস্পেক্ট এলিমেন্ট করলাম। এইখান থেকে আমি চাচ্ছি কি যে এই ডিজাইনটুকু আমি নেবো, যে আমি ব্যাকগ্রাউন্ড, বর্ডার রেডিয়াস এবং বক্স শ্যাডো, এই চারটা প্রপার্টি আমি নিয়ে নেবো এখান থেকে। ওকে আমি এখান থেকে কপি করলাম, কপি করে আমি এই সাইডে আসলাম, আসার পর এটাকে ধরলাম, ধরে কি করবো এখান থেকে এইখানে এসে আমি এটাকে অফ করে দেবো, আমরা এখানে আসবো, আসার পরে আমরা এটাকে আসলাম, আসার পরে এই যে টেক্সট থেকে আমি কোথায় আসবো, যে স্টাইল আসার পর আমি কী করবো, এই যে অ্যাড স্টাইল, তাহলে আমার কিন্তু এই প্রপার্টিগুলো আছে, তাই না? তো আমি আরও অ্যাড করবো, এখানে অ্যাড স্টাইল আসলাম, আসার পরে সরি অ্যাড স্টাইল না, আমরা কী করবো, এই যে এইখানে এই যে 3 ডট, অ্যাড স্টাইল না, আমরা এখানে স্টাইল, এই যে 3 ডট যা আছে 3 ডটে আসবো, আসার পর এখান থেকে দেখেন এই যে কপি স্টাইল, পেস্ট স্টাইল, এটা হচ্ছে আমরা নর্মালি এইখান থেকে কপি করতে পারবো, পেস্ট করতে পারবো, রিসেট করতে পারবো। আর আমরা হচ্ছে সিএসএস, আমরা হচ্ছে অন্য একটা সাইট থেকে সিএসএস লিখে কপি করে নিয়ে আসলাম, আমরা ওইটা অ্যাপ্লাই করবো এটার উপরে। ওইটা করার জন্য এই যে পেস্ট সিএসএস জাস্ট ক্লিক করেন, দেখেন এটার কিন্তু ডিজাইনটা পেয়ে গেছে, ঠিক আছে, এই ডিজাইন, এবং এটা কিন্তু পেয়ে গেছে, ঠিক আছে। তো এইটা আমরা আপডেট করি, এখন যদি এখানে আসি, এরকম কিন্তু আমরা যে কোনো বাটন, যে কোনো জায়গায় খুবই সহজেই এই সিএসএসগুলো আমরা নিয়ে এসে এখানে অ্যাপ্লাই করতে পারবো। এরপরে কি আমরা চাচ্ছি যে এখানে একটা ডিজাইন আছে, তো আমি এখানে আরেকটা ডিজাইন নিয়ে এখানে চলেন, সাপোজ টেক্সট নিলাম, মানে এই ডিজাইনটা আপনি এইখানে নিয়ে আসবেন। এটা নিয়ে আসার জন্য আপনি এখানে ধরে আপনি টেক্সটায় আসেন, স্টাইলে আসেন, এইখান থেকে আপনি 3 ডটে আসেন, এখান থেকে কপি স্টাইল করেন, কপি স্টাইল করলাম, এইখানে আমি পেস্ট করে দেবো। ওকে ফাইন, এখানে আসলাম, টেক্সটে আসলাম, স্টাইলে আসলাম, এইখান থেকে আমি এখানে আসলাম, আসার পরে এই যে পেস্ট স্টাইল,
দেন দুটাতেই কিন্তু সেম ডিজাইন হয়ে গেছে। এটা হচ্ছে আপনি এই উপরের ডিজাইন থেকে বা যে কোনো জায়গা থেকে কপি করে নিয়ে আসেন, আপনার সাইডেরই এডিটর থেকে একটা থেকে কপি করে পেস্ট করতে পারবেন। আর একটা হচ্ছে কি আপনি এইখান থেকে বাইরে থেকে আসেন র সিএসএস অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে আপনি রিসেট করতে পারেন, যে রিসেট করলে কিন্তু রিসেট হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। ওকে, এখন হচ্ছে কি এই যে আমি বাটনের বিষয়ে দেখেন, আমরা এখানে বাটন যদি নিই, আমরা এখানে আইকন বাটন, চলেন একটা আমরা আইকন বাটনকে দেখি। আইকন বাটন নিলাম এখান থেকে, যে আইকন বাটন চলে আসলো, এটাকে আপনি ডিজাইন করবেন, করবেন না করবেন সেটা। তো আমি আইকন বাটন নেওয়ার পর আমি যদি একটু এই যে ব্লক ভেরিয়েশন আসি, এখানে আসলাম, আসার পরে আমি যদি এখানে একটু দেখি, যেখানে দেখেন কত চলে আসে, দেখেন আপনি এখান থেকে ইচ্ছে মতো ডিজাইন নিতে পারবেন। তো আমি চাচ্ছি যে এই ডিজাইনটাকে নেবেন, বা এই ডিজাইনটাকে নেবেন, বা এটাকে নেবেন, বা আপনি এটাকে নেবেন, চলেন ইনসার্ট করেন। ইনসার্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখেন কত সুন্দর একটা ডিজাইন চলে আসছে। আমি এখানে আপডেট করলাম, আপডেট করার পরে এখানে যদি আমি রিলোড দিই, দেখেন এই যে আমার বাটন কিন্তু চলে আসছে। এখন এই বাটনে আপনি হোভার ইফেক্ট দিবেন না দিবেন, কী করবেন না করবেন, সেগুলো কিন্তু সবই করতে পারবেন। এখন এটাকে ধরার জন্য আপনি কী করেন, এটা আসেন, আসার পর আপনি হোভার ইফেক্ট দিবেন কি না, এখানে আসার পর এই যে স্টাইলে আসেন, আপনি এখান থেকে হোভার সিলেক্ট করেন, হোভারে এসে আপনি কী স্টাইল করবেন না করবেন সেটা দিতে পারবেন, তাহলে কি হোভার ইফেক্ট হয়ে যাবে। ওকে, এইভাবে আপনি আপনি চাইলে বাটনটা নেবেন না, ওকে ফাইন, এটাকে ধরেন। এখানে আপনি আবার কি আসেন, এই যে ব্লক ভেরিয়েশন আসেন, আসার পর আপনি এখান থেকে একটু ওয়েট করেন, এখান থেকে আপনি অন্য একটা নেবেন, আপনি এটা নেবেন বা এটা নেবেন, ওকে আপনি ইনসার্ট করেন, দেখেন এই যে আপনার চলে আসছে। এখান থেকে আপনি কি যে আইকন, এখান থেকে আপনি আইকন নেবেন না, ওকে এখান থেকে আইকন, এই যে আইকন অফ করে দেন, আইকন অফ হয়ে গেল। আপনি এখান থেকে আইকন পজিশন চেঞ্জ করতে পারবেন, এখান থেকে বিফোরে করতে পারবেন, যে বিফোরে দিয়ে দিতে পারবেন। আপনি চাইলে এখান থেকে বিফোর টেক্সে দিতে পারবেন, আপনি চাইলে এখান থেকে আফটার এইখানে দিতে পারবেন, আপনি ইচ্ছা মতো আইকনগুলোকে চেঞ্জ করতে পারবেন এখানে। ওকে, তো এখান থেকে প্রিফিক্সে কিছু আপনি লেখা দিতে পারবেন, হ্যালো, এই যে হ্যালো লেখাটা দিয়ে দিলেন। আপনি চাইলে যে সাবফিক্স, প্রিফিক্স, এটা হচ্ছে আপনি পোস্টফিক্স, আপনি এখানে কিছু লেখা দিতে পারবেন, ওয়ার্ল্ড, ঠিক আছে, এই যে ওয়ার্ল্ড লেখা দিলেন। এইভাবে আপনি ইচ্ছে মতো অনেক কিছু অ্যাড করতে পারবেন। ওকে, আমরা আপডেট করি, এখন যদি এখানে একটু দেখার চেষ্টা করি, দেখেন এই যে আমার কিন্তু চলে আসছে। এবং এটা প্যাডিং মার্জিন দিবেন, তাহলে এখানে কী করেন, এটাকে প্যাডিং মার্জিন দিতে চাচ্ছেন আপনি, তো এটাকে ধরেন টেক্সটকে, আপনি এখানে স্টাইলে আসেন, আসার পর আপনি এখান থেকে দেখেন এখানে প্যাডিং মার্জিন নেওয়া আছে কিনা, প্যাডিংটা নেওয়া আছে, মার্জিনটা নেওয়া নেই, তাহলে এখানে স্টাইলে আসেন, এসে আপনি কি মার্জিন নেন, মার্জিন আপনার হচ্ছে মার্জিন টপ। ওকে, মার্জিন টপ কোথায়, যে মার্জিন টপে হচ্ছে আমার 50 পিক্সেল দিবেন। ওকে ফাইন, এই যে 50 পিক্সেল পেয়ে গেল, দেখেন এখানে আসেন, এখন একটা রিলোড দেন, তাই না, এই যে 50 পিক্সেল পেয়ে গেছে, ঠিক আছে। এইভাবে হচ্ছে আপনি কি খুবই সুন্দরভাবে এই ডিজাইনগুলো করে ফেলতে পারবেন। তো এইগুলো হচ্ছে আমরা কিন্তু এটাকে খুব সহজেই করতে পারবো এই গোটে কম্বো ব্লকের মাধ্যমে। এরপর হচ্ছে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে কি যে একটা সিএসএস অ্যাপ্লাই করব, হচ্ছে কি অ্যাপ্লাই, আমরা হচ্ছে মনে করেন যে এমন একটা সিএসএস অ্যাপ্লাই করব যে হচ্ছে এই ডাইনামিকলি আসবে, সেটা কীভাবে আসবে। ওকে, এইটা আনার জন্য আমরা হচ্ছে যদি আবার পুনরায় একটু পোস্ট গ্রিডে চলে যাই, চলেন এখান থেকে আমরা যদি আসি এখান থেকে পোস্ট গ্রিডে, এগুলোকে আমরা কেটে দিচ্ছি এখন একটু। ওকে, তো পোস্ট গ্রিডে যদি আমরা আসি একটু, এখান থেকে পোস্ট গ্রিডে আসলাম, এখান থেকে আমরা কোনো একটা ডিজাইনকে যদি নিয়ে নিই, আপাতত এটাকে নিলাম। এরপর হচ্ছে আমরা এখান থেকে ব্লক থেকে আমরা ডিজাইনটাকে চেঞ্জ করে ফেলতে পারবো। আমরা আপাতত কোনটাকে নিয়ে নিচ্ছি, এখানে এটাকে নিয়ে নিলাম। ওকে, আর এখান থেকে আমরা ওপেন করে পোস্ট গ্রিডে আসলাম, আসার পরে লেআউট থেকে হচ্ছে এটাকে নিলাম। ওকে, আমি চাচ্ছি কি যে এইটাকে আপনি একটা ক্লাস যুক্ত করবেন, তাই না, আপনি এই লেয়ারকে একটা ক্লাস দিবেন, হচ্ছে ডাইনামিক ক্লাস, এই যে টাইটেল যা আছে টাইটেলটাকে নেবেন। ওকে ফাইন, এখানে আসেন, আপনি হচ্ছে এই এটাকে ধরে এই রেফারে আসেন, রেফার আসার পর এই যে ক্লাসে সিএসএস ক্লাসে যেখানে অ্যাড করেন, অ্যাড করে দেখেন আপনি কারেন্ট ইয়ার, কারেন্ট মান্থ, কারেন্ট ডেট, টাইম, পোস্ট আইডি, পাস্ট টার্ম আইডি, টার্ম ডিসক্রিপশন, টার্ম যে পোস্ট ট্যাগ টাইটেল, এখান থেকে আপনি হচ্ছে কি নেবেন, পোস্ট লাখটাকে নেবেন। ওকে, পোস্ট লাখটাকে নিয়ে নেবেন ডাইনামিক, আপনি হচ্ছে কারেন্ট ইয়ারটাকে নেবেন। ওকে, কারেন্ট ইয়ারটাকে নেবেন, নিয়ে আপনি কি আপডেট করে দেন। দেখেন এখন আমরা একটু রিলোড দেওয়ার পর আমরা এখানে রিলোড দিয়ে এসে এখন আমি যদি এইখানে একটু লেয়ারে যদি আমি আসি, ইন্সপেক্ট এলিমেন্ট, এবং আমি যদি এখান থেকে লেয়ারটাকে যদি একটু চেক করি, এখান থেকে পিজি, এই দেখেন পিজি লেয়ার, এই যে হ্যালো ওয়ার্ল্ড 24 সাল কিন্তু, তাই না, হ্যালো ওয়ার্ল্ড কিন্তু আমার ক্লাস চলে আসছে, এবং 24
ইয়ার চলে আসছে কিন্তু এই যে ক্লাস, ঠিক আছে। এইভাবে আপনি কি ডাইনামিক ক্লাস যে কোনো জায়গায় আপনি ডাইনামিক ক্লাস যুক্ত করতে পারবেন কিন্তু যেখান থেকে যে অপশন ইয়া থেকে এসে। এরপরে হচ্ছে আপনি কি করতে পারবেন, এইখান থেকে আপনি সিএসএস এর কিছু ইয়া পাবেন। আমরা এই জন্য আরেকটা যদি কী করি, এখান থেকে যদি আমরা ইয়াটাকে নিয়ে নিই, সাপোজ আমরা যদি এখান থেকে টেক্সটটাকে নিয়ে নিই একটু, টেক্সট, তাহলে ভালো বুঝতে পারবো আপনাদেরকে। টেক্সট নিলাম, টেক্সট নেওয়ার পর আপনি চাচ্ছেন কি এই টেক্সটে আসার পরে এই যে সিএসএস লাইব্রেরিতে এসে আপনি কী করতে পারবেন, এইখান থেকে আপনি প্রিভিল কিছু ডিজাইন করা আছে, দেখেন এখানে অনেক মজার ফিচার আছে। তো আপনি এখান থেকে যদি ইয়া করেন, আপনি এটাকে নেবেন, দেখেন এই যে চলে আসছে, আপনি চাচ্ছেন যে এটাকে নেবেন, এই যে এটা চলে আসছে, আপনি এটা নেবেন, আপনি এখান থেকে আপডেট করেন হোম পেজে আসেন, এসে এখানে কী করেন রিলোড দেন, দেখেন রিলোড দেন, এই যে ডিজাইনটা কিন্তু পেয়ে গেছে, খুবই মজার। এখন এই ডিজাইনটা আপনার পছন্দ হয়েছে, সাপোজ আপনি রেখে দিবেন কি এই যে ক্রোম ব্লকের সার্ভারে। তো এটা করার জন্য এটাকে ধরেন, আপনি কি যে ব্লক ভেরিয়েশন আছে এখানে যে সাবমিশনে এসে আপনি কী করতে পারবেন, এখানে ব্লক ভেরিয়েশন সাবমিশন, এটা কিন্তু প্রত্যেকটা মডিউলে আপনি এটা সেভ করে আপনার ডিজাইন করাটা এদের সার্ভার রেখে দেবেন। এখানে এসে আপনি টাইটেল দিতে পারবেন, এটা ক্যাটাগরি দিতে পারেন, দিয়ে আপনি যদি স্ক্রিনশট দেন, দেওয়ার পরে আপনাকে এখানে একটা প্রিভিউ দেখাবে যেটা দেখতে কেমন লাগতেছে। তো আমি এখান থেকে একটু চেক করি যে টাইটেল, এইখান থেকে হচ্ছে আমি টাইটেল দিলাম, সরি টাইটেল, ওকে। আমি যদি টেক স্ক্রিনশট দিই, দেখেন এইখানে একটু প্রিভিউ দেখাবে, অনেক সময় একটু মিস করতেছে। তো এখানে প্রিভিউ দেখবেন, প্রিভিউ দেখার পর এই প্রিভিউটা কিন্তু আবার পরবর্তীতে আমরা যখন ব্লক ভেরিয়েশনে এসে আমরা কিন্তু দেখি, তাই না, এই যেখানে এসে যেমন দেখতে পাই ওইটা আপনি দেখতে পারবেন। তো আপনি এখানে সাবমিশন এখানে দেখতে পারবেন, দেখার পর এটা কি আপনি এই যে একটা ইমেল আপনি যদি সাবমিট করলে কি কম্বো ব্লকের সার্ভার চলে যাবে। ওরা কী করবে, কম্বো ব্লক টিম যখন দেখবে যে আপনি একটা ডিজাইন করে সাবমিট করছেন, ওটাকে যদি অ্যাপ্রুভ ভালো মনে হয় তাহলে সে অ্যাপ্রুভ করে দেবে। অ্যাপ্রুভ করে দেওয়ার পর কি আপনি এই যে লাইব্রেরিতে এসে আপনি যে এইরকম এসে সার্চ করে দেখতে পারবেন, এখানে এসে সার্চ করে দেখতে পারবেন, দেন আপনি ইনসার্ট করে ব্যবহার করতে পারবেন কিন্তু, ঠিক আছে। এই হচ্ছে এটার সাবমিশনের বিষয়টা। আর এটা হচ্ছে কি আরেকটা যেটা হচ্ছে, আমরা চাচ্ছি কি এটাকে আপনি ভিজিবিলিটির অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, যে আপনি কোনো শো করাবেন না করাবেন কি না এটা। তো এটা করার জন্য আপনার যে প্রতিটা মডেলের ক্ষেত্রে এটা কিন্তু করতে পারবেন। এখানে যে ভিজিবিলিটি আসেন, এসে যে অ্যাড গ্রুপে এসে আপনি এখানে একটা নিলেন, আপনি দুটো নিতে পারবেন, 3টা 4টা মাল্টিপল কিন্তু অ্যাড করতে পারবেন। ওকে, তো আমি একটাকে নিলাম, নিয়ে আপনি এখান থেকে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কি যে অ্যাডে এসে আপনি দেখেন লগ ইন ইউজার, নট লগ ইন ইউজার, রোল বেদ আপনি করতে পারবেন, আইডি, ইউজার আইডি, ইয়ার, মান্থ, উইক, আওয়ার, ডেট, ইউএল প্যারাম, রেফারেল এক্সিস্ট, পোস্ট আইডি, এইটা ভেদে আপনি কি এটা শো করতে পারেন। তো আমি চাচ্ছি কি যে একটা নর্মালি লগ ইন ইউজারের জন্য জাস্ট এখানে কি লগ ইন যারা ইউজার তারা দেখতে পারবে। ওকে, আমি আপডেট করলাম, এখন আমি এখানে রিলোড দিই, আমি লগ ইন ইউজার আছি, আমি দেখতে পাচ্ছি। এখন আমি কি যদি একটু করি, আমি যদি নট লগ ইন হয়ে অবস্থায় তখন যদি দেখতে চাই আমরা, যদি আমরা অন্য একটা ব্রাউজার দেখতে চাই, দেখেন এখানে কি হয়, দেখবেন এখানে শো করবে না। দেখেন এই যে আমার কিন্তু ওই টাইটেলটা কিন্তু নেই। এই ধরনের আপনি কী করতে পারবেন, মাল্টিপল কন্ডিশন দিতে পারবেন। তো এই হচ্ছিল আমাদের পোস্টগ্রিড এবং হচ্ছে সিএসএস যে বিষয়গুলো, সেই বিষয়গুলো, এবং শুড এলিমেন্টটা দেখালাম সেটা। এখন চলেন আমরা একটু দেখি কি যে ফর্ম মেকার এবং হচ্ছে আমরা পপ আপ মেক কীভাবে করতে পারি সেই বিষয়টা। ওকে, ওইটা করার জন্য আমাদের জাস্ট কী করতে হবে, এখানে আমাদের ফর্ম মেকার আছে, দেখেন আমি এখানে ফর্ম মেকার আসি, এই যে ফর্ম মেকার ক্লিক করলাম, এখানে আমাদের প্রিবিল কিছু দেওয়া আছে আর ডিজাইন করা আছে, আপনি চাইলে এখানে নিতে পারেন। এটা হচ্ছে সাবমিট রেটিংয়ের জন্য, এটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম, এটা হচ্ছে অর্ডার ট্রানজিশন, এটা সাবমিট ফর্মের কন্ট্যাক্ট ফর্মের মতো আসলে। তো এইগুলো আপনি ইচ্ছা মতো এখানে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে হচ্ছে আপনার কমপ্লিট রেজিস্ট্রেশন, এইটা কিন্তু দেওয়া আছে। তো আমি চাচ্ছি কি যে কন্ট্যাক্ট ফর্মটাকে আমি ইম্পোর্ট করবো, আমি কন্ট্যাক্ট ফর্মটাকে নিয়ে নিলাম, আমি এখানে আপডেট করি, আপডেট করার পর আমি এখানে লাইভে আসি, লাইভের সাথে আমরা চেক করি, দেখেন যে আমার কন্ট্যাক্ট ফর্ম কিন্তু চলে আসছে। এখন কি আমি এটাকে মানে কীভাবে অ্যাড করবো, ডাইনামিক করবো, এটা করার জন্য আমাকে কী করতে হবে, এই যে অন সাবমিট এসে আপনি কিছু ভ্যালিডেশনটা দিতে পারবেন, যে ভ্যালিডেশন কনফার্ম সাবমিট অ্যাড করতে পারবেন। এরপর আপনি অন প্রসেসে আপনি এটা কী হবে আসলে, এটা সেন্ড মেইল হবে, অবশ্যই আমার কন্ট্যাক্ট ফর্ম সেন্ড মেইল হবে, আপনি বিসিসি সেন্ড করতে পারবেন, আপনি কপি ইউজার করতে পারবেন, আপনি হচ্ছে অটো রিপ্লে করতে পারবেন, আপনি লগ ইন ইউজার করতে পারবেন, এরপর রেজিস্টার্ড ইউজার, এরপর আপনি ক্রিয়েট পোস্ট। আমাদের এই ফর্মটা কিন্তু দেখেন এক একটা কিন্তু ফর্ম এক একটা কাজ করবে, এটা আপনার কন্ট্যাক্ট ফর্ম। তাহলে এখানে আপনি কী করতে পারবেন, এখানে জাস্ট আপনি কী করতে পারবেন, সেন্ড মেল করতে পারবেন, তাই না। এইটা দিয়ে আপনি কিন্তু পোস্ট ক্রিয়েট করতে পারবেন না চাইলেও, এটা হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে করা থাকবে ওদের, এটাও আপনাদের ক্রিয়েট পোস্টের জন্য ক্রিয়েট পোস্টের ফর্মটাকে নিতে হবে। তো এই জন্য আমার কী করতে হবে, এখান থেকে আমি যদি সেন্ড মেল করি, সেন্ড মেলে ক্লিক করলাম, ওকে অন সাবমিটে হচ্ছে এটা হবে, ওকে ফাইন, এটা ওকে ডান। ওকে, এটা হচ্ছে প্রসেসে আসলাম, প্রসেসে আমরা কি সেন্ড মেল করলাম, আমাদের অনেকগুলো হয়ে গেছে আসলে এখানে। তো আমরা কি সেন্ড মেল করলাম, সেন্ড মেইলে আসলাম, সেন্ড মেইলে ক্লিক করলাম, আমরা অন প্রসেসে আমরা অ্যাকশন নিচে হচ্ছে কি সেন্ড মেইল,
এখান থেকে। তো আমি সেন্ড মেল নিলাম, এখানে সাবজেক্ট দিতে পারবেন, মেইল টু দিতে পারবেন, বিসি দিতে পারবেন, আপনার যে ইমেল ফুটার দিতে পারবেন, এখানে আপনার সাকসেস মেইল দেখাতে পারবেন, আপনি তাহলে ইরোর মেসেজও এখানে শো করাতে পারবেন। এটা হচ্ছে ফর্ম। এবং আফটার সাবমিট করার পরে কী হবে, আপনি এখান থেকে আফটার সাবমিট করার পর কী হবে, অ্যাকশন আপনি দিতে পারবেন, কোনো একটা শো রেসপন্স, আপনার রিডাইরেক্ট ইউআরএল নিতে পারবেন, আপনি কোনো একটা পেজে নিতে পারবেন, লগ আউট হয়ে যেতে পারবে, হাইড ফর্ম হয়ে যাবে, ক্লিয়ার ফর্ম হয়ে যাবে, হাইড পপ আপ হয়ে যাবে। এই যে এই বিষয়গুলো আপনি কী করতে পারবেন, এইখান থেকে হচ্ছে আফটার সাবমিটের পরে এই অ্যাকশনগুলো করাতে পারবেন। খুবই মজার কিছু ফিচার এগুলো, ঠিক আছে। এরপরে কি আমরা যদি একটু দেখি যে এই ফর্মটাকে হচ্ছে ফর্ম না, আমরা এখন একটু পপ আপের বিষয়টা দেখি, পপ আপ কীভাবে কাজ করে। তো এখান থেকে আমরা আজ আসলে হচ্ছে পপ আপ মেকার, আমরা এখান থেকে পপ আপ মেকারে আসি, যে পপ আপ মেকার এখান থেকে আমরা পপ আপ, আমরা যে কোনো একটা পপ আপ শো করতে পারবো। এখান থেকে দেখেন আমি চাচ্ছি কি যে এই পপ আপটা শো করাবো বা এটাকে শো করাবো। ওকে ফাইন, এটাকে চলেন, এটাকে আমি সিলেক্ট করলাম এবং এটা পপ চলে আসছে। এবং এটারও কিন্তু দেখেন আপনি এখান থেকে যদি ব্লক ভেরিয়েশন আসেন, এখানে আপনি অনেকগুলো ভেরিয়েশন পাবেন, আপনি ইচ্ছে মতো এখান থেকে ব্যবহার করতে পারবেন, আমরা ইনসার্ট করে করে। ওকে, তো আমি যদি আপডেট করি, এখন যদি এইখানে এটারও কন্ডিশন কী হবে, আমি যদি পপ আপে আসি, পপ আপে আসার পর দেখেন যে টেক্সট আছে, এরপর হচ্ছে টেক্সট, আরেকটা টেক্সট আছে, এখানে হচ্ছে ফর্ম মেকার আছে, এখানে ফর্মে আছে আমার হলো ফর্ম ফিল্ড ইনপুট, ফর্ম ফিল্ড ইনপুট, এরপর টেক্সট আছে, ঠিক আছে, টেক্সট এগুলো। তো আমি পপ আপে আসলাম, পপ আপে আসার পর আমি যে ভিজিবিলিটি, এখন আমার এই পপ আপটা কখন শো হবে, আপনি যে পেজে পপ আপ শো করাবেন ওই পেজেই কিন্তু গিয়ে, আপনার পেজ ডিজাইন করছেন, গিয়ে ওইখানেই আপনার কি পপ আপটা বিল করতে হবে, তাহলে কিন্তু ওই পেজেই শো করবে। ওকে, এখন এটা কোথায় কীভাবে শো করবে সেটা হচ্ছে আমার এই যে ভিজিবিলিটিতে এসে আপনি এখান থেকে অ্যাড গ্রুপে এসে আপনি এখান থেকে দেখাতে পারবেন অ্যাড কন্ডিশনটা আপনি ইনিশিয়াল বা ডিলে, কতক্ষণ পর ডিলে হবে, বা স্ক্রল পার্সেন্ট, কত পার্সেন্ট স্ক্রল করার পর আসবে, করেসপ্লিক্ট কত স্ক্রল ইন্ড হয়ে যাওয়ার পরে হবে কিনা, স্ক্রল এলিমেন্ট কোনো একটা এলিমেন্ট কোন সেকশন পর্যন্ত যাবে, ফার্স্ট ক্লিকে আসবে কিনা, ক্লিক কাউন্ট, কতগুলো ক্লিক পড়লে আপনার পপ আপ শো হবে, রাইটে ক্লিক করলে আসবে কিনা, অন এক্সিস্ট হবে কিনা, এই ওভারঅল বিষয়গুলো আপনি এখান থেকে অনেকগুলো ইউজার লগ ইন ইউজারের জন্য শো করবে কিনা, এটা তো আমি চাচ্ছি কি যে ফার্স্ট ক্লিকেই শো করবে পপ আপটা। ওকে ফাইন, আমি ফার্স্ট ক্লিকে দেখে দিলাম, ফার্স্ট ক্লিক আমি আপডেট করলাম। এখন আমি এখানে আসি, এসে যদি রিলোড দিই একটা, দেন আমার কিন্তু পপ আপ শো করতেছে না। ওকে, এই দেখেন আমার কিন্তু ফার্স্ট ক্লিকে কিন্তু চলে আসছে, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট ক্লিকে আসতেছে, যে ক্লিকে যখন ক্লিক করতেছি তখন আমার আসতেছে কিন্তু, ঠিক আছে, এটা হচ্ছে আমার ফার্স্ট ক্লিক করার পরেই আসতেছে পপ আপটা। তো এইভাবে হচ্ছে আপনার পপ আপের অ্যাকশনগুলো অ্যাড করতে পারবেন এখান থেকে, ঠিক আছে। এখানে আপনি এখানে আরও কন্ডিশন দিবেন, এখানে হচ্ছে এরকম যে ক্লিক অন এক্সিস্টে আসবে, এরপর আপনি হচ্ছে ক্লিক কাউন্ট, আপনি ক্লিক কাউন্ট দেন এখান থেকে, তো ক্লিক কাউন্ট কি এখানে কাউন্ট আসেন, আপনি চাচ্ছেন 5 বার ক্লিক না, আপনি চাচ্ছেন 2 বার ক্লিক দেওয়ার পর আসবে। ওকে ফাইন, আপডেট করেন, এরপর এখানে রিলোড দেন, জানি যে আমি একটা ক্লিক করলাম আসলো না, এই যে 2টা ক্লিক করার পর আসতেছে, ঠিক আছে। এইভাবে হচ্ছে আপনি পপ আপটাকে বিল করতে পারবেন, যে কোনো মানে করতে যে কোনো পেজে শো করতে পারবেন। ওকে, এখন দেখেন এই যে আমরা বিল্ট ইন হচ্ছে পোস্টটা করলাম, এখন আমরা নিজের মতো করে যদি পোস্ট টাইপ ক্রিয়েট করি তাহলে কি হবে, তো এটা করার জন্য আপনার যে কাজটা করতে হবে, এখানে আসার পরে আপনি যদি যে কম্বো ব্লকে আসার পরে আমি যদি একটু কম্বোর আমাদের কিছু ড্যাশবোর্ডে একটু আসছে, আমি যদি ড্যাশবোর্ডে আসি, এইখান থেকে আসলে কী কী আছে না আছে এটা আমার দেখানো উচিত ছিল আপনাদের, এখানে যে কী মডিউল আছে এটা সব কিছু দেখতে পারবেন এখান থেকে। এরপর হচ্ছে জেনারেলে এসে আপনি কন্টেন্ট দিতে পারবেন, লাইসেন্স অ্যাড করতে পারবেন, গ্লোবাল স্টাইল এখানে অ্যাড করতে পারবেন, কালার, পোস্ট টাইপ, এই যে এখান থেকে এসে আপনি পোস্ট টাইপ ক্রিয়েট করতে পারবেন ইচ্ছা মতো, তাই না। এখানে দেখেন পোস্ট টাইপ, অ্যাড নিয়ে আসার পর এখানে আসার পর আপনি পোস্ট টাইপ তৈরি করবেন। আপনি সাপোজ এখানে আপনি হচ্ছে টিম নামে একটা পোস্ট টাইপ তৈরি করবেন। ওকে ফাইন, যে টিম নামে সব জায়গায় টিম যুক্ত হয়ে গেছে। আপনি এটাতে কী সাপোর্ট দেবেন, এডিটর সাপোর্ট দেবেন, আপনি এখানে হচ্ছে আপনি কাস্টম ফিল্ড সাপোর্ট দেবেন কিনা, আপনি হচ্ছে থাম্বনেল সাপোর্ট দেবেন কিনা, কমেন্ট সাপোর্ট দেবেন, এইগুলো দেওয়ার পর আপনি কী করেন, এখান থেকে যে সেভ করেন, আবার সেভ করেন, সেভ হয়ে গেছে। এখন আপনি যদি একটু রিলোড দেন, দেখবেন যে আপনার টিম নামের একটা অপশন যুক্ত হয়ে গেছে, এই যে টিম, এখান থেকে আপনি অল টিমে আসার পর এখান থেকে আপনি যদি অ্যাড করার পর দেখেন আপনি অ্যাড করার অপশন পেয়ে যাবেন এখানে। আর এখানে দেখেন এই যে আমার টাইটেল দিয়ে দেওয়ার অপশন দেন, এখানে কিছু ফিল্ড নেই, এখন ফিল করে নেওয়ার জন্য আপনি হচ্ছে এসিএফ ব্যবহার করতে পারেন, এসিএফ ব্যবহার করে এটার আন্ডারে আপনি ফিলগুলো যুক্ত করে দিতে পারেন। এখন পর্যন্ত এটাতে আসলে মেটা ফিল নেওয়ার কোনো অপশন আসলে এই কম্বো ব্লগে নেই, তবে এরা আপডেট করতেছে, খুব দ্রুত দিয়ে দিবে। আপাতত আপনাকে এসিএফ এর মাধ্যমে এইটাতে আপনি ফিলগুলো নিয়ে আসতে পারবেন। এরপরে আপনি এটাকে শো করতে পারবেন কোনো একটা পেজ থেকে, আপনি চাচ্ছেন যে এখানে শো করাবেন, সেম যেমন আমরা নর্মালি হচ্ছে পোস্ট শো করালাম, এবং এটাকে আপনি কাস্টম পোস্টটাকে কীভাবে শো করাবেন, আমি এখান থেকে জাস্ট এটাকে কী করি, এটাকে আপাতত ডিলিট করে দিলাম। আপনি এখান থেকে হচ্ছে পোস্টটাকে শো করাবেন। ওকে, আমি এখান থেকে পোস্ট গ্রিড আনলাম, এইখান থেকে ওকে পোস্ট গ্রিড আসার পরে আমি আপাতত এটাকে সিলেক্ট করলাম। ওকে, এখন এখান থেকে আমি কী করবো, যে পোস্টে আসবো, পোস্টে আসার পর পোস্ট গ্রিড পোস্ট কোয়ারি, ঠিক আছে, এখানে আসবো। আসার পরে কী করতে হবে, যে এইখানে পোস্ট কোয়ারি, এইখান থেকে হচ্ছে আপনার পোস্ট টাইপ থেকে হচ্ছে আপনি এখান থেকে দেখেন আমার টিম নাম, এখানে যে টিম চলে আসছে, টিম মানে এই যে টিমটা চলে আসবে, ঠিক আছে। এখন এই টিমের যা থাকবে না থাকবে সেই বিষয়গুলো আপনি এখান থেকে শো করতে পারবেন।
তো এই হচ্ছে আমার কম্বো ব্লগের বিষয়গুলো। এখন কি হচ্ছে যে আপনারা এই কম্বো ব্লগ নিয়ে একটু প্র্যাকটিস করেন। আমি যাদের প্লাগ ইনটা দরকার তারা অবশ্যই কমেন্ট করেন। কমেন্ট করলে আমি তাদেরকে এই প্লাগ ইনটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই কমেন্ট করতে হবে, যারা যারা কমেন্ট করবেন তারাই কিন্তু প্লাগ ইনটা পেয়ে যাবেন। ওকে, তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন এবং একদম কি বলে যে উড়াধরা প্র্যাকটিস করা শুরু করেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।